এটা আজকে বেথুয়াটাওয়ারি মাঠপাড়া বিজেপি পার্টি অফিসের পিছনে যে পুকুরটা রয়েছে, এই পুকুরের মধ্যে দেখতে পেয়েছে স্থানীয় মানুষজন এবং তারপর আমাকে ফোন করে ডাকে। আমি এসে এটাকে খুব বাজেভাবে ছিল, দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো পুরো একদম মানে জলের মধ্যে নেটের মধ্যে আটকে ছিল। আমার মনে হচ্ছে কম করে 4 থেকে 5 দিন ধরে আটকে আছে বেচারা। এবং আজকে খুব কষ্ট করে একে জালগুলো কেটে রিলিফ করা হলো। আনুমানিক 8 ফুট 7.5 ফুট মতো লম্বা হবে। হ্যাঁ, এবং এটাকে আবার জঙ্গলে এর যে স্বাভাবিক পরিবেশ সেই জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এর বয়স হার্ডলি 1 থেকে 1.5 বছর। 1.5 বছর হয়নি, বছর খানেক হবে। আগের সিজনের বাচ্চা এটা। এরা খুব তাড়াতাড়ি বড় হয় এবং এরা প্রায় 15 ফুট অবধি লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বেশ লম্বা। এখনই এটা 8 ফুট 7.5 ফুট মতো লম্বা আছে এবং আগামী 2 বছরের মধ্যে এটা প্রায় 15 ফুট লম্বা হয়ে যাবে। এইসব সম্পূর্ণ নির্বিশ্বাস, এমনিতে ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, এরা গলা চেপে অনেক সময় প্রচুর মানুষকে মেরে দিয়েছে, রেকর্ড দেখেছি। তবে ভীষণ শান্ত প্রকৃতি, এমনিতে শান্ত প্রকৃতি। পরিবেশে এদের ভীষণভাবে দরকার। স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানাই যে ওরা সাপটা দেখে আমাকে ডাক দিয়েছে। এখন এটাকে আমি রেস্কিউ করে নিয়ে যাই। শাশ্বত আমাদের কাছে, বিশেষ করে আমাদের চ্যানেলের মাধ্যমে এই যে সাপগুলো আপনারা ধরছেন, ছেড়ে দিচ্ছেন, এই সাপগুলো তো ভবিষ্যতে এখান থেকে আবার ডিম বাচ্চা হয়, আবার তো ঘুরে আসতে পারে। দেখুন, এটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব। এটা আপনার আমাকে প্রশ্নটা না করে ফরেস্ট ডিপার্টমেন্টকে প্রশ্নটা করা উচিত। কারণ বিগত এই বর্ষা সিজনে আমরা দেখছি যে রেগুলার মানুষের বাড়ির মধ্যে এই অজগর সাপ ধরে যাচ্ছে। যেখানে নদিয়া জেলা কিন্তু অজগর সাপের জন্য রেজিডেন্ট না, নদিয়া জেলায় অজগর সাপ থাকে না। এগুলো কিছু রাখা আছে আমাদের ফরেস্টের ভিতরে, কোর এরিয়ার মধ্যে। সেখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের গাফিলতি বলুন বা কি বলুন, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট জানে যে কেন এই অজগর সাপগুলো ফরেস্ট থেকে বাইরে বেরিয়েছে। এগুলো কিন্তু সংরক্ষিত প্রাণী, দিন দিন কমে যাচ্ছে, প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। এগুলো সংরক্ষণ করা দরকার, ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব। আপনার এই প্রশ্নটা ফরেস্ট ডিপার্টমেন্টকে করা, আমি বলতে পারবো। আমি পেশায় শিক্ষক আর হবিতে ওয়াইল্ড লাইফ রেস্কিউ।